আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের লেডিস প্যান্ট পায়জামার কাটিং এবং সেলের পদ্ধতি দেখাবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই প্যান্ট পায়জামাটা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো মোহরির অংশটা আমাদের ফাড়া থাকবে এবং উপরের দিকে আমি ম্যাচিং করে 3টি শো বোতাম লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা সালোয়ারের কাপড় আছে, কাপড়টা আমাদের 2 ফোল্ড করে সাইড থেকে ভাঁজ করা আছে। তো আমরা একটা কাপড়ের উপর থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব ইলাস্টিকের জন্য। তো এখন আমরা এই দাগটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এবার নিচে যে কাপড়টা আছে এই কাপড়টাকে এটার উপর রাখতে হবে, অর্থাৎ দাগের উপর রাখতে হবে, ঠিক আছে। তো দেখুন এইভাবে করে আমরা এই দাগের উপর ভাঁজ করে বসিয়ে নিলাম। এইভাবে করে যদি আপনারা ভাঁজ করেন তাহলে আপনাদের এই যে 2টা পার্ট আলাদা আলাদা করে কাটতে হবে না, একবারেই কাটা হয়ে যাবে। এবার নিচের যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরেও 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম উপর থেকে, এবং এই দাগটাও আমরা স্কেলের সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিলাম। এবার আমাদের এই দাগের উপর কোমরের মাপটা নিতে হবে। তো কোমর হচ্ছে 32-এ 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে লুজিংয়ের জন্য। তো টোটাল 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের নিচ থেকে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। আপনাদের সালোয়ারের লম্বা যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ হাই হবে। আমাদের সালোয়ারের লম্বাটা হচ্ছে 37 ইঞ্চি। তো 37-এ 3 ভাগের 1 ভাগ আমাদের 12.3। তো আমাদের প্যান্ট পায়জামার ক্ষেত্রে হাইটা একটু কম রাখা লাগে, সেজন্য আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হাইয়ের জন্য। তো এই সাইড থেকে আমরা 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এদিক থেকে আমরা 12 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নেব। এই বক্সটা একদম সমান হওয়া লাগবে, সেজন্য আমরা সব দিক থেকে সমান করে দাগ দিয়ে নিব। এখন আমাদের আবারও মাপটা খুব ভালো মতো করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। এবার এই দাগের বাইরের দিকে আবারও 2 ইঞ্চিতে দাগ দিব হাইয়ের জন্য, এবং নিচ থেকেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, এবং 2টা দাগ মিলিয়ে একটু এই যেভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের হাইয়ের শেপ, ঠিক আছে। এখন আমাদের একদম এ মাথা থেকে এ মাথা পর্যন্ত মাপটা দেখতে হবে কত আসছে। তো যত আসবে তার মিডিল পয়েন্ট বের করতে হবে। তো ফিতাটা ভাঁজ করলে মিডিল পয়েন্ট চলে আসবে। তো আমাদের এই সাইড থেকে কিন্তু এটা 6 ইঞ্চি আসছে। এখন একদম ইলাস্টিকের নিচ থেকে লম্বার মাপটা নিব। আমাদের সালোয়ারের লম্বাটা 37 ইঞ্চি। তো এখানে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 37.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো কাপড়টা কিন্তু আমাদের একদম 37.5 ইঞ্চি আছে। এবার এই দাগটা যতটুকু আসবে আমাদের এখানেও সেম দাগ দিতে হবে। তো উপরের দিকে যেহেতু আমাদের বন্ধ সাইড থেকে 6 ইঞ্চি এসেছিল, তাই এই সাইডেও আমরা 6 ইঞ্চিতে দাগ দিব। এবার উপরের দাগ থেকে একদম নিচের দাগ পর্যন্ত একটা সোজা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগের উপর আমাদের মুহুরির মাপটা নিতে হবে। মুহুরি আমাদের 6 ইঞ্চি। তো এইদিকে 3 ইঞ্চি এবং এইদিকে 3 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবার একদম হাইয়ের যে অংশটা আছে সেখান থেকে এই দাগটা এভাবে করে শেপ কাট দিয়ে মিলিয়ে দেবো। আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে তাহলে আপনি হাতের সাহায্যেও দাগটা দিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সামনের যে পার্ট, সেই পার্টের মাপ অনুযায়ী দাগ দিলাম। এখন আমাদের পিছনের যে মাপটা আছে সেটা নিতে হবে। তো এই দাগের বাইরের দিকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিব। তো 2 ইঞ্চি এ পর্যন্ত আমরা সোজা করে দাগ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো দাগটা একদম উপর পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার হাইয়ের যে অংশটা আছে এদিকেও আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, এবং নিচ থেকে আমরা আবারও 2 ইঞ্চিতে দাগ দিয়ে এখানেও একটা হাই শেপ দিয়ে নিব। এবার আমরা নিচের দিকে মাপ নিব। তো নিচের মুহুরি যেটা আছে তার বাইরের সাইডে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এখানে আমাদের 2 ইঞ্চি আছে এবং এই সাইডে আমাদের 1.5 ইঞ্চি আছে। এবার শেপ কাটটা আমরা আবারও এই হাই থেকে এই দাগটা পর্যন্ত বসাবো। বসানোর পরে আমরা দাগটা দিয়ে নিচ্ছি। তো দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে কাটিং করব। তো নিচের অংশটা যেহেতু বন্ধ ছিল তাই আমরা এটা খুলে নিলাম। এবার প্রথমে ভিতরের অংশটা কাটিং করে নিচ্ছি। এবার আমরা এই সাইডের অংশটা কাটিং করব। তো বাইরের যে দাগটা আছে প্রথমে সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব। তো কাপড়টাকে কাটিং করা হয়ে গেছে। তো এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশে কিন্তু আমাদের এই যেভাবে বাঁকা করে দাগ দিতে হবে পিছনের পাটে। তো আমি এই দাগটা দিতে ভুলে গেছিলাম। তো এই অংশটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই সাইডে কিন্তু বন্ধ কাপড় আছে, তো সেজন্য আমরা এটা কেটে আলাদা করে নিচ্ছি।
তো আমাদের এই সালোয়ারের পিছনের যে পার্ট সে অনুযায়ী কাটিং করা হয়ে গেছে, সেজন্য পিছনের পার্টটা সরিয়ে নিলাম। এবার সামনের পার্টে আমাদের আরও কিছু কাটিং করা বাকি আছে, অর্থাৎ এই সাইডে যে এক্সট্রা দাগটা দিয়েছিলাম সেটা শুধু আমাদের পিছনের পার্টের জন্য ছিল, সেজন্য সামনের পার্টে এটা লাগবে না, তাই আমরা এটা কেটে নিচ্ছি। এভাবে করে যদি আপনি কাটিং করেন খুব সহজেই কেটে নিতে পারবেন এবং বারবার আপনাদের ঝামেলা করা লাগবে না। সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে কাটতে গেলে অনেক সময় লাগে এবং হচ্ছে যে মাপটাও কম বেশি হয়ে যায়। এভাবে করে আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের দুইটা পার্টের হায়ের অংশে এবং পিছনের দুইটা পার্টের হায়ের অংশে আমাদের সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি পিছনের যে পার্টটা আছে সেটাকে সোজা করে নিব। তো এটা হচ্ছে পিছনের পার্টের সোজা অংশ। এবার আমাদের সামনের পার্টটা এটার উপর উল্টো করে বসাতে হবে এবং সাইডের কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এই সাইডের কাপড়টা দেখবেন যে নিচের পার্টের চাইতে উপরের পার্টটা ছোট, তো আপনাদের এর জন্য চিন্তা করার দরকার নাই, জাস্ট দুইটা সাইড মিলিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেবেন। তো আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো সামনের পার্ট এবং পিছনের পার্টটা একটার উপর আরেকটা উল্টো করে বসিয়েছি। এবার দুইটা কাপড় মিলিয়ে ধরে আমরা সাইড দিয়ে সেলাই করছি। তো সম্পূর্ণ কাপড়টা আমরা সেলাই করব না, আমরা যেহেতু মোহরিতে ডিজাইন করব ফাড়া, সেজন্য নিচের দিকে আমাদের কিছুটা কাপড় গ্যাপ রাখতে হবে। তো নিচ থেকে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং এই 3 ইঞ্চির উপর 3.5 ইঞ্চির উপরেই এই সেলাইটা অফ করে দিব। তো কাপড়টা এখন আমরা খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের নিচের অংশ। এখন আমাদের একটা এক্সট্রা কাপড় লাগবে, কাপড়টা চওড়ায় আমাদের 3.5 ইঞ্চি হবে। তো আমাদের দুইটা সাইডের জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। তো কাপড়টা একটা কাপড়ের উপর বসালাম, এবার এক্সট্রা কাপড়টা আমরা কেটে নিচ্ছি। এখন আমরা এই কাপড়টা এটার উপর খুব ভালো মতো করে বসিয়ে নিয়ে তারপর আমরা সেলাই করব। তো প্রথমে নিচের অংশটা মিলিয়ে ধরে সেলাই করছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো কোনা পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পরে আমাদের উপরের সাইডটাও সেলাই করতে হবে। তো আমাদের একদম যেখান পর্যন্ত ফাড়াটা ছিল সে পর্যন্ত এই সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার কোনার কাপড়টা একটু কেটে নিলাম এবং কাপড়টাকে এভাবে করে উল্টে নিব। তো কাপড়টা আমাদের পুরোটা পিছনের দিকে চলে যাবে। কোনাটা যদি না সোজা হয় সেক্ষেত্রে চিকন কোনো কিছু দিয়ে এভাবে করে সোজা করে নেবেন। এবার এটার উপর দিয়ে আয়রন করে নিতে পারেন অথবা মেশিনের সাহায্যে ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর ফিনিশিং চলে এসেছে। এবার আমাদের নিচের কাপড়টা যেটা খোলা আছে উপরের সাইডে সেটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে তুরপাই করে নিতে পারেন অথবা এভাবে করে সেলাইও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমাদের অপোজিট সাইডের কাপড়টাতেও এভাবে কাপড় লাগাতে হবে এবং কাপড়টা রেডি করতে হবে। তো এখানে আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার সমান করে কাপড়টাকে কাটিং করে নিলাম। এখন আমরা এই কাপড়টাও সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা এই কাপড়টাকে অর্থাৎ যে কাপড়টা নিলাম সেটা আমাদের সালোয়ারের সোজা সাইডে রেখেছি। এবার একদম কোনা থেকে মিলিয়ে ধরে একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নিব। এখন কোনায় একটা কাট বসিয়ে নিব এবং কাপড়টা পুরোটা ঘুরিয়ে পিছনের দিকে উল্টে নিব। কাপড়টা খুব ভালো মতো করে জয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি। এবার কাপড়টাকে উল্টে নিব এবং নিচের সাইড দিয়েও একটা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমাদের নিচের যে ডিজাইনটা সেটা রেডি হয়ে যাবে। এই ডিজাইনটা কিন্তু অনেক ফেমাস এবং ভাইরাল একটা ডিজাইন, সকলে অনেক পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের নিচের দুইটা কাপড় খুব ভালো মতো করে মিলাতে হবে এবং যেখান থেকে আমাদের এই পট্টিটা শেষ হয়েছে সেখান থেকে উপর পর্যন্ত সেলাইটা আবারও একটু ভালো করে লক করে নিতে হবে যাতে এটা পরবর্তীতে ফিরে না যায় বা সেলাইটা খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়টাকে আমরা যেভাবে করে উল্টো করে ভাঁজ করব এবং আমাদের যতটুকু মুহুরি আছে ততটুকু রেখে তারপর ভিতর দিয়ে সেলাই করে নিব। তো আমরা একটা সাইড দিয়ে সেলাই শুরু করব এবং একদম অন্য যে পায়ের মুহুরি আছে সেখানে গিয়ে সেলাইটা শেষ করতে হবে, তাহলে কিন্তু আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে। তো একটা সেলাই কমপ্লিট হলে অবশ্যই এটার পাশ দিয়ে আরও একটা সেলাই করে নেবেন, তাহলে আপনাদের সেলাইটা মজবুত হবে। তো একইভাবে আমরা কিন্তু অন্য যে মুহুরিটা সেটাও রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
এখন আমাদের এক্সট্রা কাপড় যদি বাড়তি থাকে তাহলে সেটা কেটে নিব। তো নিচের অংশটা রেডি হয়ে গেছে, এবার আমরা উপরের দিকে ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগানোর জন্য আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সে 2 ইঞ্চি কাপড় পিছনের দিকে উল্টে নিব এবং খোলা কাপড়টা ভিতরের দিকে অল্প একটু উল্টিয়ে এটার উপর দিয়ে আমাদের সেলাই করতে হবে। তবে 2 ইঞ্চি কাপড় গ্যাপ রেখে আমাদের সেলাইটা করতে হবে। তো আমরা একটা দাগ থেকে সেলাই শুরু করব এবং একদম অন্য সাইড পর্যন্ত সেলাইটা শেষ করব। তো আপনারা একটু লক্ষ্য করুন। তো আমরা পুরোটা ঘুরিয়েই কিন্তু সেলাই করে নেব। ভিতরের দিকে আমাদের ইলাস্টিক যাতে ঢুকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমরা এই দাগের শেষ মাথায় সেলাইটা শেষ করলাম। এবার আমাদের একটা ইলাস্টিক নিতে হবে। তো আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 7-8 ইঞ্চি কম রাখবেন। তো এখানে আমাদের 26 ইঞ্চি একটা ইলাস্টিক নিয়েছি, এটা 34 ইঞ্চি কোমরের জন্য নিয়েছি, অর্থাৎ 8 ইঞ্চি আমরা ইলাস্টিক কম নিয়েছি। এবার ইলাস্টিকের মাথায় একটা সেফটি পিন দিয়ে একটা সাইড দিয়ে ইলাস্টিকটা ঢুকাবো এবং অন্য সাইড দিয়ে ইলাস্টিকটা বের করে নিব। এবার সেফটি পিনটা খুলে নিয়ে ইলাস্টিকের দুইটা মাথা ধরে আমাদের খুব ভালো মতো করে লক করে নিতে হবে। তো আমাদের মেশিনের পিছনের দিকে যে হ্যান্ডেলটা আছে সেটা চেড়ে অল্প করে আমরা এই যেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে লক করে নিচ্ছি। এবার কাপড়টা ধরে আমরা এভাবে টান দিব, তাহলে পুরো ইলাস্টিকটা ভিতরের দিকে চলে যাবে। এবার যেটুকু সেলাই আমাদের বাকি ছিল সেইটুকুতেও আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। আমাদের এখন পুরো ইলাস্টিকটা ভিতরের দিকে চলে গেছে। এবার দুই সাইডের কাপড়টা ধরে আমরা এভাবে কয়েকবার টান দিলে আমাদের কুচিটা সমান হয়ে যাবে এবং ইলাস্টিকটাও সমান হয়ে যাবে। এবার এই ইলাস্টিকের একদম মাঝে বরাবর একটা সেলাই করে নিতে হবে যাতে ইলাস্টিকটা পরবর্তীতে উল্টে না যায়। তো সেলাই দেওয়ার সময় অবশ্যই কাপড়টা এবং ইলাস্টিকটা টেনে ধরে সেলাই করতে হবে, না হলে কিন্তু আপনারা যখন পরবেন তখন ইলাস্টিকটা বড় হবে না এবং সালোয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই কাপড়টা এবং ইলাস্টিকটা টেনে ধরে এটার উপর দিয়ে সেলাই করতে হবে। তো পুরোটা ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন সুতাটা আমরা আলাদা আলাদা করে কেটে নিব। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সম্পূর্ণ প্যান্ট পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা মোহরের যে ফাড়াটা করেছি তার উপরে ম্যাচিং করে 3টা শো বোতাম লাগিয়ে নিয়েছি সেলাই করে। তো যার কারণে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।